চুল কাটবে চুল, চুল কাটবে চুল, চুল কাটলে 5 টাকা, চুল দাড়ি একসাথে 10 টাকা। চুল কাটবে চুল, চুল কাটলে 5 টাকা, চুল দাড়ি 10 টাকা। রহিম পেশায় একজন নাপিত ছিল। তার ঘরে খুব অভাব ছিল, নিজে সেলুন করতে পারছিল না। সে গ্রামে ঘুরে ঘুরে চুল দাড়ি কাটত। এভাবে চলতে থাকলে না খাইয়া মারা যাব। আমাকে একটা কিছু আইডিয়া বার করতেই হবে। ভাবছি শহরে যাব, শহরে যে কিছু টাকা কামাই লয়ে এখানে এসে একটি সেলুন খুলবা। চল আজকে বাড়ি যাই, বাড়ি যেয়ে তারপরে গিন্নিকে বলি কি হয়। কি ব্যাপার, আজকে তাড়াতাড়ি চলে আইলা যে? শরীর টনির কিছু খারাপ নাকি? কি হলো, চুপচাপ আছো যে, কিছু বলছো না? আরে ভাবছি একটা আইডিয়া এসেছে মাথায়। চলো চলো চারটি খেতে দাও দেখিনি, তারপরে খেতে খেতে বলছি। ভাবছি গিন্নি শহরে যামো, শহরে যেয়ে কিছু পয়সা কামাই লইয়া আসমু, তারপরে এইখানে একটা সেলুন দিমো। কেমন হবে আইডিয়াটা? কি ব্যাপার, কিছু অসুবিধা হয়েছে নাকি রে বেটা? শহরে যাবি বলছি, কিছু অসুবিধা হয়েছে না? এখানে ব্যবসা সেরকম চলছে না? না মা, এইখানে ব্যবসাপাতি সেরকম চলছে না। ভাবছি শহরে যাইমো, যে ওইখানে কিছু টাকায় কামাই লাইমু। যাচ্ছিস যা ওইখানেতে, কিন্তু তোকে তো অনেকটা জঙ্গল পাড়ি দিয়ে যেতে হবে। জঙ্গলে তো যা ডাইনের উৎপাত, একটু দেখে শুনে যাবি। তাহলে কাল সকালেই রওনা দিয়ে দে। মা তো এই জায়গার কথাই বলেছিল, এইখানেই নাকি ডাইন থাকে। এই লোকটা আবার কি আমার দেশে এসেছে? কে তুই? তুই এইদিকে যাচ্ছিস, জানি না সেই দিকে মানুষ যায় না। তোর আজকে আমি ঘাড় মটকাবো, ঘাড় মটকিয়ে তোকে খাবো। আমারে সাইরা দিন, আমি শহরে যাচ্ছি, এখন আমাকে মারতে হবে নাই। আমি শহর থেকে চইলা আইলে যাবার সময় তখন মারবে। ঠিক আছে, যা তাইলে। যখন শহর থেকে আসবি তারপরেই তোর ঘাড় মটকাবো, তারপরে তোর ঘাড় মটকে তোকে খাবো। যা এখন তুই চলে যা, শহর থেকে আসার সময় ডাকবি। এরপর রহিম সেখান থেকে চলে যায় শহরের উদ্দেশ্যে। সে শহরে পৌঁছে গেল, পৌঁছে যে সেইখানে ভালো রকম টাকা ইনকাম করলো, ভালো সেলুনে কাজ করে। সেলুনে ভালোই কাজ করছিল, কিছু অসুবিধা হচ্ছিল না। তারপর একদিন বাড়ির জন্যে খুব মন খারাপ করতেছে। ভাবছি বাড়ি যাব, পয়সা তো অনেকগুলোই কামিয়ে এলিনু, কতদিন মায়ের হাতের খাবার খাইনি। সব বাড়ির দিকে যাই, বাড়ি যাবো, আজই বাড়ি যাব। পরের দিন সকালে রহিম বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আরে ওইদিকে তো সেই ডাইনিটা আছে, সে তো আমাকে বইলাছিল সে তো আমাকে মারবে। আরে একটা গাড়ি আইতাছে, দেখি ওই গাড়িটায় কে আসছে, কাউকে তো দেখাও যাচ্ছে না গাড়িটাতে। কাছে আসুক, তারপরে দেখছি ওই গাড়িটাকে, তাহলে ওই গাড়িটাই চেপে আমি সয়লা যাবো। আরে কাকা, তুমি আমাকে একটু নিয়ে যাবে? ঠিক আছে, চ তাহলে তোদের বাড়ির ওই দিকেই যাবো, তোকে তাহলে নামিয়ে দিয়ে ওই দিকেই যাবো। চ আয় আয়, চলাই, গাড়িতে ওঠ। ওই তো সেই লোকটা আসছে, আজকে ওর ঘাড় মটকাবো। না না, আজকে ঘাড় মটকাবো না,
ভাবছি ওর সাথে একটু খেলা খেলবো, ওকে আজকে অন্যভাবে ইয়ে করবো। ওর জায়গায় আমি সেজে চলে যাবো, দিয়ে ওদের ঘরে কিছু খাবো। দাঁড়া, দেখছি কি করা যায়। ওর পেটে লাগতাছে কেন? ওহ, এটা এই সময়। চাচা তুমি একটু দাঁড়াও, আমি একটু 2 নম্বর সেরে আসছি, আমার জোর পেটে লাগতাছে। তুমি এই দাঁড়াও, আমি যামু আর আসমু। তুই যা না, তোর জায়গায় আমি সেজে চলে যাচ্ছি। তোর বাড়ি চলে যাবো। চলো কাকা, বাড়ির দিকে চলো। এত তাড়াতাড়ি চলে এলি? তারপর সেই ভূতটা রহিমের মতো সেজে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজকে যাব মানুষের দেশে, কতদিন ভালো ভালো খাবার খাইনি। আগে ঘরকে যাই, যে কিছু ভালো মন্দ খাই। চলো চলো, তাড়াতাড়ি একটু চালাও। কি ব্যাপার, আমাকে সায়রা দিয়ে শাসা চলে গেছে নাকি জঙ্গলের মধ্যে? এক্ষুনি তো ভূতটা চলে আইবে এইখানেতে। তাড়াতাড়ি করে আমাকে পালাতে হবে। যাই তাড়াতাড়ি পালিয়ে যাই, নাহলে আমাকে ভূতটা ধরাই ফেলবে, দিয়ে আমার ঘাড় মোটকাই দেবে। তাড়াতাড়ি পালাই, তাড়াতাড়ি চলে যাই। তারপর ভূতটা তাদের বাড়ি এসে পৌঁছে যায়। আরে মা, কেমন আছো? ভালো আছো তো? হঠাৎ করে চইলা এলাম, তোমার হাতের কতদিন ভালো মন্দ খাই নাই। চলো কিছু খেতে দেবে, চলো দেখিনি। কতদিন তোমার হাতের খাবার খাইনি। চলো, বহুত খিদে পেয়েছে। ভালোই করেছিস, চলে এসেছিস। রাস্তায় কিছু অসুবিধা হয়নি তো? আজকে তোর জন্য অনেক কিছু রান্না করেছি, আজকে খাবি। অনেক দিন পর বাড়ি এলি, তোর জন্য ভালো ভালো খাই। বাবা, কত সব ভালো ভালো খাবার আমাকে দিয়েছে। সব খেয়ে নেবো, ভালোই লাগছে খেতে। বাবা, মাংসটা তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে খেতে। এখন তো আদর খেয়ে নি। কিছুক্ষণ পর রহিম চলে এলো তাদের বাড়িতে। রহিম এসে দেখে অবাক, আমার মতো আরেকজন কে বসে ওইখানেতে খাবার খাচ্ছে। মা, ওইটা কে গো? আমার মতো হুবহু দেখতে, কাকে তুমি খেতে দিয়েছো? তুমি এই তোমার নিজের ছেলেকে চিনতে পারছো না? ওইটা বহুরূপী। হাই, আমি কি দেখছি এটা? দুরকম ইয়ে। আরে তুই আমার ছেলে নয়, ওইটাই আমার ছেলে। এই, তুই এইখান থেকে চলে যা। এটা আমার মা, এটা আমাদের বাড়ি। চলে যা তুই এইখান থেকে। হ্যাঁ, ও ঠিকই বলছে, ওইটাই আমার ছেলে। তুই চলে যা, তুই বহুরূপী। তুই এখান থেকে চলে যা, বহুরূপীটা চলে এসেছে আমাদের বাড়িতে, ওইটাই আমার আসল ছেলে। মা, এই বহুরূপীটার কথা বিশ্বাস করো না, আমি তোমার আসল ছেলে। ও তোমার ছেলে নয় কো। তুমি বিশ্বাস করো, আমি তোমার আসল ছেলে। বেটাকে সায়স্তা করার জন্য কিছু একটা ভাবতেই হবে, একটা আইডিয়া দিতেই হবে, না হলে আসল নকলের পরিচয় হচ্ছে না। ভাবি কি একটা পরিচয় দেওয়া যাবে। ঠিক আছে, কে আসল কে নকল বোঝা যাবে, তারপর আমি তখনই পালিয়ে যাব। ওই বোতলটার মধ্যে যে আগে ঢুকতে পারবে সেই আসল, আর না হলে সে নকল। দেখি কে আগে ঢোকে। এই বোতলটায় ঢোকায় আবার কিছু ব্যাপার। এক্ষুনি আমি ঢুকে পড়েছি, দেখবে এক্ষুনি। দেখো তাহলে। কি ভুল করে ফেললো বোতলের মধ্যে ঢুকে। মা দেখলে তো,
কে আসল আর কে নকল দেখলে যাই, এই বোতল সহ সমুদ্রের জলে ফেলে দিয়ে চলে আসি গে যাই। তারপর রহিম বোতলটি নিয়ে সমুদ্রের জলে ফেলে দিল এবং সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।